আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় সেগমেন্ট সুরার আহ্বান লাইভ অনুষ্ঠানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকে আমাদের স্টুডিওতে দুজন তরুণ কণ্ঠশিল্পী হাজির হয়েছেন। আমরা তাদের কাছ থেকে সুন্দর সুন্দর গান শুনব, সুন্দর সুন্দর তাদের এই গানের সাথে সংশ্লিষ্ট জীবনের কথাগুলো শুনব। তো চলুন শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ নিয়ামুল হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ হাসান আল বান্না। জি, শিল্পী নিয়ামুল হুসাইন এবং শিল্পী হাসান আল বান্না দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তো নিয়ামুল হুসাইন এবং হাসান আল বান্না দুজন আমার খুব কাছের শিল্পী। তোমাদেরকে পেয়ে খুব ভালো লাগছে যে সরাসরি সুর আহ্বানের সেটেতে তোমাদের সাথে আমি প্রথম। জি হ্যাঁ, তো আমরা প্রথমেই গান দিয়ে শুরু করতে চাই। নিয়ামুল তো সুর আহ্বানের সেটের দ্বিতীয়বার নাকি? জি, আমি। আর বান্না প্রথম। তোমাকে দিয়ে শুরু করি। কোন গানটা দিয়ে শুরু করবে আজকে? জি, শুরুতে একটি হামদ দিয়ে শুরু করতে যাচ্ছি। খুব ভালো হয়। তাফাজ্জল হোসেন খানের আল্লাহু আল্লাহু কি যা মধুর নাম। শুনি। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলে ও নাম মনের কাবায়, রাখলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম। মাশাআল্লাহ বান্না, অসাধারণ, খুব সুন্দর গাইলে এই জনপ্রিয় গানটি। তাফাজ্জল হোসেন খানের, এই যে উস্তাদ তাফাজ্জল হোসেন খানের এই গানটি কিন্তু অনেক জনপ্রিয় একটি গান, তাই না? যে গানটি আসলে মানে ওস্তাদের গান আছে, গানের সুর থেকে কিন্তু বের হওয়া কষ্টকর, সুর থেকে বের হওয়াটা কষ্টকর। তো তুমি সুন্দর গেয়েছো। তোমার মনে আছে কিনা, তোমার সাথে আমার কখন দেখা হয়েছিল মনে আছে প্রথম, বলতে পারো? আমি বলি একটু। সেটি হচ্ছে যে, প্রিয় দর্শক, বান্নার সাথে দেখা হয়েছে আমার 2012 সালে। তখনও শিশু শিল্পী, সেই শিশু থেকে আজ বড় হয়েছে। হ্যাঁ, তখন ওর কণ্ঠে অনেক মিষ্টতা ছিল, এখনও সেটি আছে, ও চেষ্টা করে যাচ্ছে। তো ধন্যবাদ বান্না, খুব সুন্দর গেয়ে দিচ্ছ গানটি। শুনবো তোমার, আমি যেটি বলছিলাম তোমাকে বলার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আবারও বলছি, কে কোথার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটি জানাবেন, সেই সাথে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা একটু ফোন কল নিই, তারপরে নিয়ামনের কাছে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মালয়েশিয়া থেকে বলছি, রুহুল আমিন। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রুহুল আমিন ভাই, ধন্যবাদ, আপনি ওখান থেকে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে। রুহুল আমিন ভাই তো আমাদের নিয়মিত দর্শক। আজকে হাসান আল বান্না এবং নিয়ামুল হোসেন ভাই আমাদের স্টুডিওতে আছেন, তাদের কাছে কোনো গানের রিকোয়েস্ট আছে কি? গানি বরাবরই ভালো লাগে, আর আমি তো যেহেতু দেশে ছিলাম, এখানে নিয়মিত আপনাদের গান শোনার সুযোগ হয় আর কি। আপনার থেকে মনের মাঝে একটা স্বপ্ন, এই গানটা শুনতে চাই। আর নিয়ামুল ভাই থেকে একটা দেশের গান, আর বান্না ভাই থেকে একটি গান আমি কমেন্টে লিখেছিলাম, যাদের সাথে কেটেছে অনেক বেলা, এই গানটা যদি পরিবেশন করে খুশি হব। জি ধন্যবাদ রুহুল আমিন ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনার অনুরোধের গান শোনার। 3 জন শিল্পীর কাছে চেয়েছে, যেহেতু 2 জন শিল্পী আছে, আমি আজকে সঞ্চালনা করছি, 2 জন ভাই করবেন ইনশাআল্লাহ। নিয়ামুল ভাইয়া, আমরা বান্না ভাইয়ের কাছে একটি গান শুনলাম, তুমি আগেও এসেছো একবার, এবার দ্বিতীয়বার তোমার সাথে আমার প্রথম। আজকে কোন গানটি দিয়ে দর্শকদেরকে মুগ্ধ করবে? জি ভাইয়া, আজকে যেহেতু গান হামদে বাড়ি তাআলা দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান, তো আমি চাচ্ছি শুরুতে একটা নাতে রাসূল পরিবেশন করার জন্য। খুব ভালো হয়, খুব ভালো হয়। গানটির গীতিকার শ্রদ্ধেয় আবু তাহির বেলাল এবং সুরকার শ্রদ্ধেয় মুশিউর রহমান। থামিয়ে দিই, একটা ফোন নিই প্লিজ। 2 জন শিল্পী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তাসনিম ফারহান মাহির, ঢাকা থেকে। হ্যাঁ মাহির, তুমি আমাদের সাথে যোগ দিয়েছো, ধন্যবাদ তোমাকে। আজকে 2 জন শিল্পী রয়েছেন, তাদের কাছে কোনো গানের অনুরোধ তোমার আছে? জি ভাইয়া, আপনার কাছ থেকে আমার আধার শেষে গানটির অনুরোধ আছে। আচ্ছা, আর শিল্পীদের কাছ থেকে? নিয়ামুল ভাইয়ার সাথে আমার একটি রিকোয়েস্ট আছে। কি সেটি? নিয়ামুল ভাইয়ের অনেক পছন্দের একটি গান পরিবেশন করতে বলেন। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সাথে থাকো, নিয়ামুল ভাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাহির তোমার শিল্পী, সে তোমার পছন্দের গান গাইতে বলেছে। জি শুনি, তুমি যেটা দিয়ে শুরু করো। দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল। দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ
মোহাম্মদ রসূল মোহাম্মদ রসূল। মাশাআল্লাহ, অসাধারণ নিয়ামুল হুসাইন। এটি একটি খুবই সুরেলা গান, অনেক বড় টান দিয়ে দিয়ে গাইতে হয় আর কি। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ ছিল গানটিতে, এবং গানটি আমাদের উস্তাদ মশিউর রহমান এর কাছে আমি প্রথম শুনেছি, তোমার কাছে শুনলাম, ভালো লেগেছে, অনেক ভালো করেছো। আমরা একটা ফোন কল নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই ভালো আছেন? আমি মইনুল ইসলাম বলছি নীলফামারী থেকে। জি মাইনুল ইসলাম ভাই, আজকে স্টুডিওতে আমাদের দুইজন শিল্পী রয়েছেন, তাদের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি, শিল্পী দুই ভাইকে আমার সালাম। আমার হাসান আল বান্না ভাইয়ের কাছে একটা গানের রিকোয়েস্ট, যে হচ্ছে মতিউর রহমান মল্লিকের কোন বন্ধু বলো, এই গানটি। ঠিক আছে, আপনি সাথে থাকুন, আমরা শোনার চেষ্টা করব। হাসান আল বান্না ভাই সে কোন বন্ধু বলো গানের রিকোয়েস্ট এসেছে, তো আপনি যদি প্রস্তুতি থাকে শুনিয়ে দিতে পারেন কিছুটা, হ্যাঁ, নাকি পরে? পরে ঠিক আছে, আপনি শোনেন, মনে রাখলে হবে আর কি। জি, আমরা দুইজনের কাছ থেকে দুইটা সলো গান শুনলাম, একক গান যেটিকে বলে। তো যেহেতু আমরা স্টুডিওতে দুইজনকে পেয়েছি, এমন হতে পারে যে ডুয়েট কণ্ঠে একটি গান হতে পারে না? জি, জি ইনশাআল্লাহ আমরা শুনবো। তার আগে একটা ফোন কল নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জহিরাদি বলছি আশাশুনি সাতক্ষীরা থেকে। ভাইজান সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, দুইজন শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ আছে কিনা? জি ভাই, আপনাদের তিনজনের কাছ থেকে মায়ের গান শুনতে যাচ্ছি। জি ইনশাআল্লাহ, আপনি সাথে থাকুন ভাই, আমরা মায়ের একটি গান উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মায়ের গানের অনুরোধ এসেছে, সে কোন বন্ধু বলে এসেছে, আর অন্যান্য গান আসছে, কমেন্টসে কিছু গান আসছে। আমরা বলছিলাম যে ডুয়েট গানের কথা, তাহলে শুনে নিতে পারি। কবি মতিউর রহমান মল্লিকের একটা হামদ, কালজয়ী একটি হামদ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, হলে আপন হারা। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে, ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে, ওই নামেরি গান শুনে মন, ওই নামেরি গান শুনে মন, দেয় যে নীরব সাড়া। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নদীর কালো কলে ঢেউয়ের ছলো ছলে, নদীর কালো কলে ঢেউয়ের ছলো ছলে, ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়, হলে আপন হারা। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে, তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে, ওই নামেরি নূর দেখা যায়,
ওই নামেরই নূর দেখা যায় হলে পাগল পারা ইল্লাল্লাহ 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 এই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝরনা ধারা ওই নামেরই ঝরনা ধারা আকুল ব্যাকুল পারা ইল্লাল্লাহ 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 নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ, একদম পুরো আজকের আয়োজন জমে গেল। এই প্রস্তুতি জানলে তো শুরুতেই বলতাম যে এই গান দিয়ে শুরু করো। যাক, খুব ভালো হয়েছে এবং দুজনের যে বোঝাপড়াটা, লিডিং, তারপর কোরাস পার্টগুলো কোথায় কি ধরবে, এটা খুব ভালো ছিল। আশা করছি দর্শক শ্রোতারাও এটি উপভোগ করেছেন, তাদেরও ভালো লেগেছে। শিল্পী নিয়ামুল হোসাইন এবং শিল্পী হাসান আল বান্না, খুব জমে উঠেছে আমাদের এই লাইভ অনুষ্ঠান। ভালো লাগছে তোমাদের পরিবেশনা। আমরা কিছু কমেন্টস পড়ে আসতে পারি। জি ভাই। জি, জাকারিয়া আল হুসাইন, মাশাআল্লাহ, নীলফামারী থেকে দেখছি লিখেছেন। আবু জর্গিফারি ভাই দেখছেন। এমডি রুহুল আমিন ভাই, যিনি মালয়েশিয়া থেকে দেখছেন, যৌথ পরিবেশনার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। আলী রেজা লিখেছেন, মাশাআল্লাহ, অনেক পুরাতন গান, তারেক মনোহর ভাইয়ের কণ্ঠে গাওয়া। এটি আমরাও তারেক মনোহর ভাইয়ের নেতৃত্বেই শুনেছি এই গানটি। সিঙ্গার হাবিব লিখেছেন, প্রিয় নোমান ভাই, আপনার মধু মাখা শুরুটা একটা, জি ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করবো। সাইদ সুমন ভাই লিখেছেন, মাশাআল্লাহ। মোহাম্মদ শাহ আলম লিখেছেন, মাশাআল্লাহ। এমডি এম শরীফুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ। এই শাহিন লিখেছেন, মাশাআল্লাহ। নুরুজ্জামান শাহ, একজন প্রসিদ্ধ গীতিকার, তিনি লিখেছেন, মাশাআল্লাহ, দারুণ হয়েছে। এমডি মাহমুদুল হাসান লিখেছেন, মাশাআল্লাহ। আবদুল্লাহ বিন ফয়েজ ভাই, আমাদের চমৎকার কণ্ঠ তার, আমরা তার কণ্ঠে সুন্দর গান শুনে তিনি মাশাআল্লাহ লিখেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনিও। সাইদ সুমন লিখেছেন, নোমান ভাই, নিয়ামুল, বান্না তিনজনকে অনেক ভালো লাগছে। মোহাম্মদ সাব্বির হোসেন লিখেছেন, সন্ধ্যার তারার মতো জীবনের 7 রং, গানটি বান্নার কণ্ঠে শুনতে চেয়েছেন। বান্নার সম্ভবত জানেন তিনি। তারপর হচ্ছে আর ইউ জামান লিখেছেন, মাশাআল্লাহ। এমডি মাহমুদুল হাসান লিখেছেন, ফরিদপুর থেকে দেখছেন। ধানছিড়ি সাহিত্য সংস্কৃতি সংসদ লিখেছেন, আলহামদুলিল্লাহ। শিল্পী আতিক তাশরিফ, তিনি লিখেছেন, শিল্পীদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। সদরুল আলম লিখেছেন, নোমান ভাই, অশ্রুনা ঝরলে গানটি শুনতেছেন। অনেকে কমেন্টস করেছেন। প্রিয় দর্শক, যারা কমেন্টস করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আপনাদের ভালো লাগা এবং কে কোথা থেকে দেখছেন জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করছি। দুঃখিত যাদের কমেন্টসগুলো পড়তে পারলাম না, আমাদের তো সময় সীমাবদ্ধতা রয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরিবেশনায়। বান্না ভাইয়া, তোমার কণ্ঠে একক একটি গান শুনেছি, আরেকটি গান শুনতে চাই এই মুহূর্তে। কোন গানটি সেটি? একটা নাথ রাসূল আর কি, তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, মইনুদ্দিন বকুল ভাইয়ের লেখা, আর আমার কিছু মানে সংযোজন আছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তোমার একটা গানের রিকোয়েস্ট এসেছে, আমারও মনে পড়েছে মূলত, সন্ধ্যা তারার মতো। সন্ধ্যা তারা, জি হ্যাঁ, এটা এই গানটা না, তুমি এটা করো, পরে শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, জি। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি
হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি মনেরই আকাশে আছো গো চাঁদ হয়ে, মনেরই আকাশে আছো গো চাঁদ হয়ে, তবু কেন দেখা যায় না। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। নীরবে যখন থাকি তোমারই কথাই ভাবে, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। নীরবে যখন থাকি তোমারই কথাই ভাবে, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। এত আঁকা এত ভাবা তবু তোমার, এত আঁকা এত ভাবা তবু তোমার, আকার ভাষা খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তোলে কাঁপন বুঝি না তো মন্দ। দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তোলে কাঁপন বুঝি না তো মন্দ। এত আশা এত ভাষা তবু তোমার, এত আশা এত ভাষা তবু তোমার, ডাকার ভাষা খুঁজে পাই না। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। রাতের আধারে যেমন দূর হয় চাঁদের আলোয়, তেমনি জীবন মোর আলোকিত হয়েছে তোমার আলোয়। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি মনেরই আকাশে আছো গো চাঁদ হয়ে, মনেরই আকাশে আছো গো চাঁদ হয়ে, তবু কেন দেখা যায় না। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। মাশাআল্লাহ বান্না, চমৎকার গিয়েছো এই গানটি, আমার পছন্দের একটি গান তুমি গিয়েছো। বান্নার গানের ভিতরে একটি বিষয় ভালো লাগছে খুব, সেটি হচ্ছে যে গান গাইতে যে যখন গানের স্কেলগুলো হাই, তখন যে তুমি ব্যালেন্স করে গাইছো এবং সেটিকে হাঁচকি করে গাইছো, মেলোডিয়াস করছো কণ্ঠের। এই যে ব্যালেন্সটা, এটি কিন্তু আসলে করাটা কষ্ট এবং এটি সাধনার মধ্যে থাকলে এই ডেলিভারিটা দেওয়া যায়। তোমাকে ধন্যবাদ, তুমি সুন্দর গিয়ে চলেছো। আমি একটা ফোন কল নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা থেকে মির্জা আব্বাস বলছিলাম। কেমন আছেন আপনারা?
হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মির্জা আব্বাস, কি অবস্থা? তুমি আজকে তো দুইজন শিল্পী আমাদের স্টুডিওতে, কোনো গানের অনুরোধ আছে তোমার? আলহামদুলিল্লাহ, না বান্না ভাই এবং নিয়ামুল ভাই যা গাচ্ছেন এগুলোই আমরা শুনতে ভালো লাগছে। তিনজনকে আজকে সুন্দর মানিয়েছে। তবে আজকে একটা অনুরোধ হচ্ছে, নতুন জামাই আজকে আমাদের উপস্থাপক, ওনার কণ্ঠে আমরা গান শুনতে চাই। জি ইনশাআল্লাহ, আমাদেরও রিকোয়েস্ট আছে, তুমি সাথে থাকো, আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি বান্না, তোমাকে তো শিশুবেলায় দেখেছি, ছোট্টবেলায় তুমি তখন জাগরণ শিল্পী গোষ্ঠীতে আসতে, তখন সম্ভবত 5-6-এ পড়ো বা তারও নিচে, এরকম 4-5। এখন কোন ক্লাসে পড়ছো, কোথায় পড়ছো? এখন হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে আছে আর কি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বড় হয়ে গেছে অনেক, অনার্স ফোর্থ ইয়ারে। আচ্ছা আচ্ছা, কম্পিউটার সায়েন্স, জি খুব ভালো সাবজেক্ট, ভালো করো, দেশের তরে কিছু করো, সেই দোয়া করি। নিয়ামুল ভাইয়ের একটা প্রশ্নে চলে যায় এরকমই, একাডেমিক পড়াশোনা এখন কোথায়, কীভাবে? আমার একাডেমিক পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, মাস্টার্স দিয়েছি, রেজাল্টের অপেক্ষায় আছি। আচ্ছা, মাস্টার শেষ হয়ে গেল? জি। এই না কয়দিন আগে ঢাকায় আসা হলো বগুড়া থেকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা নিয়ামুল ভাইয়ের একটি পরিবেশনা শুনি, বিরতিতে যাব, তার আগে একটি ফোন কল নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভাই, দুজন শিল্পী আমাদের স্টুডিওতে আছে, তাদের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি ভাই ইনশাআল্লাহ, আপনি সাথে থাকুন, নিয়ামুল ভাই চেষ্টা করবে শোনানোর। অনেকগুলোর গানের কিন্তু অনুরোধ আছে, অনুরোধের গানও করতে হবে একটা সুযোগ হলে। তো এখন কোন গানটি শুনবো? জি, আমি একটি হামদে বাড়িতে আলা করতে চাচ্ছি। জি, গানটির কথা খাদিজা আক্তার রেজাই এবং সুরকার মশিউর রহমান। শুনি প্লিজ। ইয়া ইলাহি দাও আমাকে বলার সাহস দাও, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ক্ষমতা। ইয়া ইলাহি দাও আমাকে বলার সাহস দাও, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ক্ষমতা। অন্ধকারে আমি যেন হারিয়ে না যাই কভু, আমায় দেখে ওরাও যেন পথ চিনে নেই প্রভু। অন্ধকারে আমি যেন হারিয়ে না যাই কভু, আমায় দেখে ওরাও যেন পথ চিনে নেই প্রভু। তোমার নূরের সুরমা দিয়ে, তোমার নূরের সুরমা দিয়ে আমার চোখ সাজাও। ইয়া ইলাহি দাও আমাকে বলার সাহস দাও, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ক্ষমতা। আমায় দেখে ওদের মনে জাগে যেন আশা, কোরআন থেকে ওরাও যেন নেই খুঁজে সেই ভাষা। অনেক পাপে জড়িয়ে গেছি আমি গুনাহগার, সেসব তুমি গোপন রেখো হে রব হে সাত্তার। অনেক পাপে জড়িয়ে গেছি আমি গুনাহগার,
সেসব তুমি গোপন রেখো হে রব হে সত্তার। তোমার নামের সিফাত দিয়ে, তোমার নামের সিফাত দিয়ে আমায় ডেকে নাও। ইয়া ইলাহি দাও আমাকে বলার সাহস দাও, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ক্ষমতা। ইয়া ইলাহি দাও আমাকে বলার সাহস দাও, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ক্ষমতা। মাশাআল্লাহ, সুন্দর গেয়েছো নিয়ামুল হুসাইন। একটি মোনাজাত বলা যায়, নিজের জন্য নিজের জন্য আল্লাহর কাছে চাওয়া, আর সেই তোমার চাওয়াটা আমাদের সবার। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। নিয়ামুল হুসাইন এবং শিল্পী হাসানুল বান্না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান সুর রহমান লাইভ অনুষ্ঠান। আজকে দুজন তরুণ কণ্ঠশিল্পী পেয়েছি যারা একে একে খুব সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। আশা করছি আপনাদেরও সেই গানগুলো ভালো লাগছে। আমরা একটি ফোন কল নিই ছোট্ট করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে দুইজন শিল্পী রয়েছে, তাদের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? আমি যশোর থেকে বলছিলাম, মোহাম্মদ আবু তালহা। আমি আপনাদের তিন ভাইয়ের কাছ থেকে একসাথে এসব কোরআনের আলো মেখে আলোকিত হয়ে এই গজলটা শুনতে চাচ্ছি। জি ধন্যবাদ, সুন্দর একটি গানের শিরোনাম আমাদেরকে পছন্দ করে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সম্ভবত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি রাফি পাটোয়ারি বলছি চাঁদপুর থেকে। জি, দুজন শিল্পী রয়েছে আমাদের স্টুডিওতে, তাদের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি আমার অনুরোধটা একটু ভিন্ন রকমের। এখানে যে দুজন শিল্পী আছে ওনাদের কাছে একটু সাইমুমে কাজ করছেন, আমি যতটুকু জানি। সাইমুম সম্পর্কে ওনাদের মুখ থেকে গিয়ে সাইমুম আসা পথ চলা এই বিষয়ে একটু শুনতে চাই। ঠিক আছে ইনশাল্লাহ। জি জি শুক্রিয়া। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো গান শুনেছি, কিছু কথা শুনেছি, তো আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, সাথে থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্যানভিশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান সুর রহমান লাইভ অনুষ্ঠানে। আমরা দুজন শিল্পী আজকে আমাদের স্টুডিওতে রয়েছে, তাদের গান শুনছিলাম। আমরা তাদের জীবন সংশ্লিষ্ট এবং তাদের এই সুস্থ সংস্কৃতিতে আসা এবং কাজ করা নিয়ে কিছু প্রশ্নও শুনবো, সেগুলো এখনই করবো আমরা ইনশাআল্লাহ। আপনার সাথেই থাকুন। যারা আমাদের লাইভটি এখনও শেয়ার করেনি অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বান্না ভাইয়া এবং নিয়ামুল ভাইয়া গান শুনছিলাম, আমাদের একটু প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে, দুজনে দুইটা প্রশ্ন। বান্নাকে তো আমি শিশুবেলা থেকে দেখছি, তো শিশু সময়ের কণ্ঠ এক এবং এরপরে যে বয়সন্ধিকাল যেটা বলে আমরা ডেঞ্জার জোন বলি, হ্যাঁ, এটি পার হয়ে কণ্ঠের কর্ডগুলো চেঞ্জ হয়ে যায়। তো এইটি তুমি পেয়েছো, যেহেতু শিশু সময়ে গান করেছো এবং এখনও গান করছো, তো যে সময়টা তোমার কণ্ঠের পরিবর্তন হলো সেই সময়ের অভিজ্ঞতা যদি আমাকে একটু শেয়ার করতে আমাদেরকে। শুরুতে তো সাইমুমের যে ইতে ছিল আর কি, দুইটা বিভাগ ছিল শিশুদের, মৌলিক বিভাগ আর হচ্ছে সাধারণ যেটা আর কি। তো যখন আমি বুঝতে পারলাম যে আমার ভোকাল অন্যদের সাথে মানে যাচ্ছে না, ম্যাচ করতেছে না, কয়দিন আগে ছিল ম্যাচ করতে, এখন করছে না, করছে না, তখন আমি ভাবলাম যে কি হলো, তাহলে কি আমি আর মানে গান গাইতে পারতেছি না বা এমন কিছু। তো মানে তো কিশোরদের জন্য সাইমুমের কোনো তখন গ্রুপ ছিল না। আচ্ছা, ঠিক আছে। তো ভাইরা তখন আমি আলহামদুলিল্লাহ অভিভাবক যাদেরকে পাইছি মানে গুরু হিসেবে সোহেল আহমেদ ভাই, তো ওনারা চিন্তা করলেন যে যেহেতু আমি কিশোর হয়েছি, মানে আমার ফ্রেন্ড যারা ছিল আর কি সবাই তো একই সেম যারা গান করতে একসাথে ছিলাম,
তো যেহেতু আমি কিশোর হয়েছি, ভাইদের মানে দূরদর্শী চিন্তা ছিল যে তাহলে বাকিরাও তো কিশোর হবে, কদিন পরে হ্যাঁ, কিশোর কদিন পরে হয়ে যাবে। হবে, আমি হয়তো একটু আগে হয়েছে। তো তখন হচ্ছে মানে তারা চিন্তা করলো যে কিশোর বিভাগ ই করা যায়, চালু করা যেতে পারে। তো তখন আমাকে কিশোর বিভাগে দিল, ইভেন আমি প্রথম শিল্পী, একমাত্র শিল্পী। আচ্ছা আচ্ছা, এটা তো জানা ছিল না। আচ্ছা, দেন পরবর্তীতে আমার যেসব বন্ধুরা ছিল, বেশি না 8 মাস 9 মাস ব্যবধানে ওরাও কিশোর বিভাগে চলে আসে, তাদের কণ্ঠটা পরিবর্তন হয়ে গেল, এই বিভাগে চলে আসলো। তো তখন ভাইদের যে গাইডেন্সটা ছিল আমাদের উপর, বা দায়িত্বশীল যারা ছিল, গুরু যারা ছিল, তারা আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো, যেহেতু আমাদের সবার ভোকাল সেম, হ্যাঁ, পরিবর্তন হয়েছে। তো তাদের আমাদের উপর একটা টেক কেয়ার ছিল ভালো ভালো। তোমার কি ওই সময় একটা গান গাইতে কষ্ট হতো নাকি মানে শিশু কণ্ঠ পরিবর্তন হয়ে বড়দের কণ্ঠটা সুরে পেয়ে গিয়েছো? অনেক কিন্তু পায়, আবার অনেকে পায় না। আচ্ছা আচ্ছা, আমার গান গাইতে কখনোই কষ্ট হয়নি। আমার যেটা হয়তো দেখা যাচ্ছে যে অন্যদের সাথে সুরটা মানে অন্যদের সাথে ভোকাল মিলতেছে না, স্কেলটা মিলতেছে, তারা এক স্কেলে গাইছে, তুমি আর এক স্কেলে গাইছো, এটা ছিল কিন্তু সুরটা পেয়েছিলাম আর কি। আচ্ছা, তো এরপর তো মানে দায়িত্বশীল আমার যারা গুরু ছিল, তোমার ট্রেনার ছিলেন, টিচার ছিলেন, তারা প্রত্যেকেই আমাকে মানে খুব ভালো সময় দিয়েছে। আর আমিও মানে লেগে থেকেছি, যেহেতু ইসলামী গান বা এটা আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, এটা একটা ইবাদত। তো মানে তুমি লেগেছিলে, আমি লেগেছিলাম আর কি, যার কারণে আজকে কিন্তু প্যানভিশন তোমাকে পেয়েছে। জি জি, ইনশাআল্লাহ। জি, শুকরিয়া বান্না, তোমার কিছু স্মৃতি কথা শুনলাম এবং তোমার ওই সময় একটা বিভাগও মানে ওপেন হয়েছে। জি জি, আমরা একটা গান শুনবো। ভাইয়া আমরা তো গান করেছি, আমরা চাচ্ছি আপনার কাছ থেকে আমরা পরিবেশনা শুনি এবং দর্শকদেরও রিকোয়েস্ট আছে। না, আজকে তো শিল্পী তোমরা, তোমাদের কাছে তো শুনবো, আমি জাস্ট লিংক পার্ট করে দিব। আমরা শুনতে চাচ্ছি এবং পূর্ণাঙ্গ গানই শুনতে চাচ্ছি। আচ্ছা, শুকরিয়া। দেখি আমি একটা গান করার চেষ্টা করি। আমার একটি গান আজকে গাইতে ইচ্ছে করছে, ওস্তাদ তোফাজ্জল হোসেন খানের লেখা এবং সুর করা। এই মুহূর্তে আমি গানটা করছি, ঘর যদি হয় পরিপাটি। তোমরা জানো কিনা জানি না, তো যদি পারো স্থায়ীতে এসে ধরার চেষ্টা করো আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঘর যদি হয় পরিপাটি, সুখের ঠিকানা, মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সান্ত্বনা। ঘর যদি হয় পরিপাটি, সুখের ঠিকানা, মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সান্ত্বনা, মিলবে সান্ত্বনা। ঘরের বাঁধন অটুট রাখো, বিশ্বাসে সম্মানে, বিনিময়ে সফলতা আসবে দোজাহানে। ঘরের বাঁধন অটুট রাখো, বিশ্বাসে সম্মানে, বিনিময়ে সফলতা আসবে দোজাহানে। দুজনাতে এক হয়ে যাও, দুজনাতে এক হয়ে যাও, ঘুচবে বঞ্চনা। মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সান্ত্বনা, মিলবে সান্ত্বনা। মেজাজটাকে শীতল রাখো, হও কোমল ব্যবহারে, জান্নাতি সুখ অবিরত বইবে তোমার ঘরে।
মেজাজটাকে শীতল রাখো, হও কোমল ব্যবহারে, জান্নাতি সুখ অবিরত বইবে তোমার ঘরে। সহজ সরল জীবন গড়ো, সহজ সরল জীবন গড়ো, মিটবে যন্ত্রণা। মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সান্ত্বনা, মিলবে সান্ত্বনা। আদর্শ ঘর অকাতরে সুবাস ছড়াই সবখানে, ভালোবাসার ফুলগোধারা বহায় সকল প্রাণে। আদর্শ ঘর অকাতরে সুবাস ছড়াই সবখানে, ভালোবাসার ফুলগোধারা বহায় সকল প্রাণে। তেমনি ঘরের জন্যে সদা, তেমনি ঘরের জন্যে সদা করো প্রার্থনা। মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সান্ত্বনা। ঘর যদি হয় পরিপাটি সুখের ঠিকানা, মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সেথা স্নেহের পরশ, মিলবে সান্ত্বনা, মিলবে সান্ত্বনা, মিলবে সান্ত্বনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, তোমরাও কণ্ঠ মিলিয়েছো আমার সাথে, ভালো লেগেছে। প্রিয় দর্শক, আসলে সঞ্চালক তো জাস্ট লিঙ্ক পাঠ করে দিবে, শিল্পীদের থেকে শুনবো। তারপর অনুরোধ ছিল, শিল্পীরা বলেছে একটি গান শোনালাম। এই গানের যে মূল মেসেজ সেটি আমাদের সবার জীবনের জন্য, দাম্পত্য জীবন যাদের আছে শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দাম্পত্য জীবনটাকে সুখময় করেন, আমিন। নিয়ামুল, একটা প্রশ্ন তোমার কাছে, সেটি হচ্ছে যে আমি জানি যে তুমি শিশুদেরকে নিয়ে কাজ করো এবং একটা লম্বা সময় ধরে কাজটা করছো, এখনও করে যাচ্ছ। তো শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে মানে চ্যালেঞ্জ কী কী, এখানে সম্ভাবনা এবং সমস্যা তোমার চোখে কি পরিলক্ষিত হয়েছে, যদি বলতে আমাদের সাথে শেয়ার করতে। জি শুকরিয়া। শিশু, আমরা সবাই শিশু ছিলাম, এটা তো আমরা জানি। অবশ্যই। ওই সময়ের বিষয়গুলো আমরাও জানি, কেমনভাবে আমাদের চ্যালেঞ্জিং বিষয়গুলো আসে। তো আমি কাজ করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। দীর্ঘ সময় শিশুদের সাথে ছিলাম এবং খুব ক্লোজ ছিলাম। সে জায়গা থেকে যদি বলি, শিশু এই জায়গায় কাজ করাটা অবশ্যই চ্যালেঞ্জিং, এবং আমাদের পরিবেশ পরিস্থিতি সেই চ্যালেঞ্জটা আরও বেশি করে দিয়েছে, বড় করে দিয়েছে। তো তারপরেও আমি বলবো চ্যালেঞ্জ তো আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে, কিন্তু শিশুদের নিয়ে আরও বেশি কাজ করা দরকার। আমি যেটা বলতে চাই যে একসময় দেখেছি বাংলাদেশে খুব বেশি আমাদের এই ইসলামিক কালচারের মধ্যে যে ইসলামিক গান, শিশুদের আবৃত্তি, তারপরে হচ্ছে ইসলামিক গান, এগুলো অতভাবে সেইভাবে কাজ হয়নি, খুব বেশি কাজ আমার পরিলক্ষিত হয়নি। এখন ধীরে ধীরে আমাদের এই জায়গাগুলো বড় হচ্ছে এবং ব্যক্তি করছে, প্রতিষ্ঠান করছে, প্যানভিশন গড়ে উঠেছে, কিডস ক্রিয়েশন গড়ে উঠেছে, আমাদের স্পেস বেড়েছে। জি, এছাড়াও আরও অনেকে কাজ করে যাচ্ছে। তো এটা আরও বাড়া উচিত, আরও বাড়ছে, ইনশাল্লাহ বাড়বে। তো এটা বলবো যে একসময় জায়গাটা ছোট ছিল, এখন বড় হচ্ছে। তো বড় হওয়ার কারণে আমাদের জনশক্তি সেরকম প্রয়োজন হয়, দক্ষ জনশক্তি যারা শিশুদের টেক কেয়ার করতে পারবে যথাযথভাবে। তো সেই জন্য আমাদের মনে হয় আরেকটু জনশক্তিকে কিভাবে ট্রেন আপ করানো যায়, যারা শিশুদের জন্য কিভাবে তারা তাদের চ্যালেঞ্জিং বিষয়গুলো বোঝানো, এই বিষয়গুলো দরকার আছে। আবার কিছু ফ্যামিলি
এই জায়গার ফ্যামিলিগত কিছু বিষয় থাকে, তারা সময় দিতে পারে না। সবচেয়ে বড় বিষয় যেটা, শিশুদের প্রতিভা আছে কিন্তু সেটি বিকশিত করার জন্য বাবা মার যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কারণে শিশুদেরকে পর্যাপ্ত সময় দিতে পারছে না, আবার ট্রেন আপও করাতে পারছে না। তো এই বিষয়গুলো চ্যালেঞ্জিং থাকে। তো এটা যাদের প্রতিভা আছে, পিতামাতা তো এটা চেষ্টা করবেই, পাশাপাশি যারা সংগঠক আছে, যারা শিল্পী আছে, যারা ভাবে বিষয়গুলো নিয়ে, তাদেরকে আরো এগিয়ে আসা উচিত। তাদেরকে সেভাবে কিভাবে কাছে টেনে নিয়ে শিশুদের প্রতিভা বিকাশে আরো সেটা ভূমিকা পালন করা দরকার। বাবা মা যেন সময় আরো বেশি দেয়, হ্যাঁ, তাদের ব্যস্ততার মাঝ থেকেও যেন নতুন প্রজন্ম গড়ার জন্য আমরা যেন সময় দেই, চেষ্টা করি সেই জায়গাতে। ধন্যবাদ নিয়ামুল, খুব সুন্দর বলেছ। আমরা তোমার কাছে গান শুনবো একটি, কোনটা এখন? আমাকে একটা রিকোয়েস্ট করেছিল, রিকোয়েস্টের গান শোনাতে যাচ্ছি। খুব ভালো হয়। আমাদের একজন ভাই রুহুল আমিন ভাই, তিনি বরাবরই আমাদের সাথে থাকেন, তিনি একটা দেশের গান শুনতে চেয়েছেন, তো আমি ওটা ইনশাল্লাহ চেষ্টা করব। আরেকজন ভাই রিকোয়েস্ট করেছেন যে নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, এই গানটা আমি একটু চেষ্টা করছি। চেষ্টা করব, শুনি। গানটির কথা মতিউর রহমান মল্লিক এবং সুরকার মশিউর রহমান উস্তাদ। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে, সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে, সে মানে না কিছুই, গভীর আধার তারে শতত টানে। বাসে না সে ভালো এই তামাম জাহান, কোনো প্রাণ তার কাছে পায় না কোদাম। অভিশাপ দেয় তারে কালের খরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও।
আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার তৌফিক আমাদেরকে দান করুন। ধন্যবাদ। নিয়ামুল ইসলাম একটি ফোন কল নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? বগুড়া থেকে নিয়ামুলের বড় আপা বলছিলাম। জি বড় আপা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ভাগ্নিরা ছোটদের জন্য একটা গান শুনতে চাই নিয়ামুলের কণ্ঠে। জি জি বলে ফেলুন আপু, কোন গানটি সেটি? আচ্ছা, যে কোনো গান হয়তো শুনতে চাচ্ছি এরকম। যে কোনো গান। জি ধন্যবাদ আপা, আপনি যুক্ত হয়েছেন। আমাদের খুবই ভালো লাগছে যে সরাসরি বোন আসলে এইভাবে ফোন কল পেয়ে যাওয়া, এটি তো আসলে খুবই ভালো লাগার। নিয়ামুল, তুমি তাহলে একটি গান চিন্তা করো, তোমার সব পরিবেশনায় শুনছে। তার আগে আমার একটু বলার যে আমরা একটা ডুয়েট গান এক সময় শুনেছিলাম বিরতির পূর্বে। এরকম কোনো গান আছে যে তোমরা করতে পারবে? ডুয়েট গান আছে, ডুয়েট একটা গান করা যায় ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু দুইজন শিল্পীকে আমরা একসাথে স্টুডিওতে পেয়েছি, এই সুবিধাটা আমরা দর্শক শ্রোতাদের জন্য নিতেই পারি। আমরা একটি কোরাস ডুয়েট নাতে রাসূল করতে চাচ্ছি। গানটির কথা শ্রদ্ধেয় আবু তাহের বেলাল এবং সুরকার মশিউর রহমান। আচ্ছা আচ্ছা। কত দূর মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের আমলিন প্রতিচ্ছবি, পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের আমলিন প্রতিচ্ছবি, মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে, মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে, তার প্রেমে জীবন হয় যে মধুর, তার প্রেমে জীবন হয় যে মধুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর,
কোথা সেই বেলালে রাজানের সুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর। মাশাআল্লাহ, খুব সুন্দর ডুয়েট গান। আসলে তোমাদের কণ্ঠের কিছু পার্থক্য রয়েছে, একজনের একটু বেস বেশি, একজনের কম, হলেও তোমরা কম্বিনেশন এবং হচ্ছে মানে কোরাস যে মিলানোটা সেটি খুব সুন্দর করেছে, এবং গানটি তোমরা কম্পোজিশন করেছে সেটি অনেক সুন্দর লেগেছে। ধন্যবাদ দুজনকে। বেশ কিছু অনুরোধের গান শুনেছি, তারপর হচ্ছে নিজেদের কিছু বাছাই করা গান ছিল, সেগুলো শুনেছি। আরেকটি গান আমরা শুনতে চাই, আমাদের শেষ গান। শেষ গান কোনটি হবে বান্না? শেষ গান মাঠে ময়দানের একটি গান, আমাদের মাঠে ময়দানে যে গানটি ছড়িয়ে আছে, শ্রদ্ধা আব্দুল আলিম স্যারের গাওয়া আর কি। আচ্ছা, আর কতকাল ভাসবো আমি। আচ্ছা আচ্ছা, শুনি শুনি। জনপ্রিয় গান, মাঠে ময়দানের গান। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গোলই গেছে খুইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গোলই গেছে খুইয়া রে। আমার নিজের বোঝা কেব হিবে রে, আমার নিজের বোঝাকে বহিবে, রাখবো কোথায় যাইয়া রে আমি, রাখবো কোথায় যাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তোরি ভাঙলই শুধু, না জাগিল চড়া, হায়রে না জাগিল চড়া। আমার ভবে কেউ কে আছে, দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানি চাইয়া রে আমি, তোমার পানি চাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া।
মাশাআল্লাহ বান্না, সুন্দর তোমার কণ্ঠে তো ভাটিয়ালি ফোক এই গানগুলো বেশ বসেছে, তুমি সুন্দর একটি ডেলিভারি দিলে, ভালো লেগেছে। আসলে সব গানের চর্চা থাকার দরকার, তাহলে কণ্ঠ আরও সুরেলা হয়, আরও মধুর হয়, সুরের মূর্ছনায় ভরে যায়। তখন আমরা সর্বশেষ একটু কথা শুনতে চাই নিয়ামুল, সেটি হচ্ছে যে আজকের এই সুরের আহ্বানে আসা এতক্ষণ ধরে দর্শক শ্রোতারা আমাদের সাথে ছিলেন এবং প্যানবেশের উদ্দেশ্যে যদি কিছু বলো। জি, আমরা আলহামদুলিল্লাহ এই যে প্যানভিশনের যে অনুষ্ঠান সুরের আহ্বান, পপুলার একটা অনুষ্ঠান, আমি বলা যায় ছোটোবেলা থেকেই দেখা আর কি। যখন গানের সাথে পরিচিত হচ্ছি তারপরে আমাদের প্যানভিশনের এই আয়োজন নিয়মিত প্রথম দিকে একটু ভিন্ন প্যাটার্নের ছিল। তো প্যানভিশনের আরও আয়োজন আছে, বিভিন্ন আয়োজন আরও নতুন নতুন কিছু আসছে আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দদের অনুরোধ থাকবে যে প্যানভিশনের যেই প্রোগ্রামগুলো আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছে প্যানভিশন কর্তৃপক্ষ, সেটাকে ছড়িয়ে দেবেন মানুষের মাঝে, নিজেরা সাথে থাকবেন, পরামর্শ দেবেন। আমাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে, সার্বিকভাবে দৃষ্টিভঙ্গি থাকলে সেগুলো আমাদেরকে দেবেন, এবং আমাদের কার্যক্রমে যদি কোনো কিছু ব্যক্তিগতভাবে হোক বা কোনো সামষ্টিকভাবে হোক পরামর্শ থাকলে অবশ্যই দেবেন। সর্বদা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, অসাধারণ। বান্না, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। জি আলহামদুলিল্লাহ, বলতে চাই যে প্যানভিশন আসলে মানুষের শিকড় বা মূলধারার যে কাজগুলো, সেই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশে কাজ করছে। তো এইটা মনে করি আসলে প্রত্যেক মানুষ যে তার শিকড় চেনে, প্রত্যেকেরই উচিত এই কাজকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করা, হেল্প করা। তাছাড়া প্যানভিশনের শুধু এই অনুষ্ঠান তো খুবই জনপ্রিয়, পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান আছে, অন্যান্য বিভিন্ন সেগমেন্ট আছে তাদের। তো এগুলো এগিয়ে চলতেছে। তো সর্বোপরি সবার সাপোর্ট আশা করছি। আর আমার জন্য আমি দোয়া চাই, প্যানভিশনের জন্য দোয়া চাই যে প্যানভিশন যেন আরও আগে এগিয়ে যেতে পারে আর এরকম প্রোগ্রামগুলো আরও সুন্দরভাবে আয়োজন করতে পারে। জি ধন্যবাদ হাসান আল বান্না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান সুরের আহ্বান লাইভ অনুষ্ঠান। নিয়ামুল ইসলাম বলেছে যে প্যানভিশন চেষ্টা করে যাচ্ছে শুধুমাত্র সুরের আহ্বান না, এছাড়া অনেকগুলো সেগমেন্টের প্রোগ্রাম রয়েছে, সেগুলো দেখবেন। আরেকটি অনুরোধ করেছে যে এইগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা। আমরা আমাদের জায়গাতে আয়োজনগুলো করছি, ছড়িয়ে দিলে আমাদের যে মূল টার্গেট সেটি সফল হবে ইনশাআল্লাহ। বান্নাও তেমনটি বলার চেষ্টা করেছেন। যারা এতক্ষণ ধরে আমাদের আয়োজন দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিদায় নিব, তার আগে একটি গানে বিদায় নিতে চাই শিল্পী নিয়ামুল ইসলামের কণ্ঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার অগ্রিম দাওয়াত দিয়ে চলুন গানে বিদায় নিচ্ছি। শুনছি শিল্পী নিয়ামুল ইসলামের সর্বশেষ পরিবেশনের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ। জি, আমার বড় আপু রিকোয়েস্ট করেছিল ছোটদের জন্য, সেটি বলতে চেয়েছিলাম, খেয়াল ভুলেছি। জি আচ্ছা, তো গানটা আমি ছোটবেলায় শিখেছি, অনেক ছোট ছিলাম। আমাদের বাসায় সাইমুমের একটা অ্যালবাম ছিল, শিশু কিশোরদের গান আর কি। তো আমি ছোটবেলায় শিখেছি, যদিও সবার জন্যই যায় গানটি, সেই গানটি আমি চেষ্টা করছি। জি, শুনে শেষ করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্যে করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। নিজের জন্যে করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার, কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গুণী, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গুণী, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানেও মা ঘর ছেড়ে কি বাহির হব না। আল কোরআনের আহ্বানেও মা
ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যান ফুরাই কথা তার, চোখ মুছে মা চুপ করে যান ফুরাই কথা তার। একটু পরে কেঁদে বলেন হে খোদা নাও ভার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার।